রাসায়নিকের ভয়াবহতায় আবারও পড়ল পুরান ঢাকা। নিমতলী ট্র্যাজেডির মতো চকবাজারের চুরিহাটটা পরিণত হলো পোড়া জনপদে। কুণ্ডলি পাকানো আগুনে পুড়ে ছাই হয়েছে ৬৭টি তাজা প্রাণ। তবে শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে মৃতের সংখ্যা ৭৮ বলা হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে এই সংখ্যা ৭০ বলে উল্লেখ করেছেন। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাতভর প্রাণান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা না গেলেও গুদামের কেমিক্যাল আর প্লাস্টিকই যে আগুনে ঘি ঢেলেছে এ বিষয়ে নিশ্চিত ফায়ার সার্ভিস। বুধবার রাত 10:30টার দিকে পুরান ঢাকার উর্দু রোডে আগুন লাগে হঠাৎ। চুড়িহাট্টার শাহী মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। চোখের পলকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে ভবনটির নিচতলার রেস্টুরেন্ট। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরণে নিমিষেই আগুন ছড়িয়ে যায় ওয়াহেদ ম্যানশনের 4 তলায়। হঠাৎ লাগা আগুনের ভয়াবহতায় দিকবিদিক ছুটতে থাকে মানুষ। ভবনটির 2টি তলায় থাকা রাসায়নিক দ্রব্য, প্রসাধন ও প্লাস্টিক সামগ্রীর মতো দাহ্য পদার্থের গুদামই দ্রুত আগুন ছড়ানোর কারণ বলছেন প্রত্যক্ষদর্শীরা। কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলিতে আটকে পড়া মানুষ হতবাক হন ভয়াবহতায়। গাড়ি সাথে বাস্ট হওয়ার পরে তারপর লাগছে এইদিকে, তারপর লাগছে এইদিকে। এই বিল্ডিংটা মসজিদের সাইডে এখানে। এই হোটেলে লোক ভরা ছিল এবং বিল্ডিংয়ে লোক ভরা ছিল। হঠাৎ এটা অলমোস্ট 10:30 থেকে। এখন প্রতি বাড়িতে গ্যাস সিলিন্ডার প্রথম বিস্ফোরণ কিন্তু গ্যাস সিলিন্ডার দিয়েছে। অ্যাডভান্স এগুলো লোভে ভাড়া দেয় বাড়িওয়ালারা, বা বেশি ভাড়ার জন্য ভাড়া দেয়, এই জন্য এই দুর্ঘটনা ঘটে বেশি। এর আগে নিমতলিতে আগুন লাগছে, তারপর কি হয়েছে, আবার জায়গা মতন কাজ চলতেই আছে। রাত 3টার পরে আগুনের তীব্রতা কমলে লাশের গন্ধ ছড়িয়ে পড়ে চুড়িহাট্টার বাতাসে। ভস্মীভূত ভবন, দোকান, গাড়ি ও রিকশায় পুড়ে যাওয়া যাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা 70টি ডেড বডি পেয়েছি এবং 70টি মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। ঘুরে আমরা বের করার চেষ্টা করছি যে এখানে কোনো দেহাবশেষ শেষ আছে কিনা। তো আপনাদেরকে একটু বলে দিতে চাই যে লাস্ট টুকরো পর্যন্ত থাকতেও আমরা এই জায়গা স্থান ত্যাগ করব না। 37টি ইউনিটের প্রাণান্তকর চেষ্টায় ভোরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গাড়ির সিলিন্ডার, কেমিক্যাল নাকি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। কেমিক্যাল আইটেমগুলো এখন বলা যাবে না। এখানে যেমন প্লাস্টিক আইটেমগুলো আছে, প্লাস্টিক যে প্রডিউসার যে আইটেমগুলো আছে, বডি স্প্রের যে আইটেমগুলো আছে, এগুলো থিনার জাতীয় থাকে, তারপরে অনেক পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র এখানে থাকে, যেগুলো হয়তো এদের কাছে আমরা MHDS নিয়ে আপনাদেরকে বলতে পারবো কী ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হতো, সেটা আমরা বলতে পারবো। কয়েক ঘন্টার আগুনে মুহূর্তে ছারখার হওয়া গোটা চুড়িহাট্টা পরিণত হয় পোড়া জনপদে। কারো অবহেলায় আর কাউকে যেন পুড়ে মরতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ দেখতে চান পুরনো ঢাকার বাসিন্দারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।